শুভ বিকাল বন্ধুরা। কেন পটাশিয়াম বারে বারে কমে যায়, কি কারণে কমে যায় এবং পটাশিয়াম কমে গেলে আমাদের কি ধরনের সমস্যা হতে পারে কথা বলবো। আমি আছি ডক্টর গণেশ চন্দ্র সৌরভ, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ। কেন আপনার পটাশিয়াম বারে বারে কমে যায়? পটাশিয়াম কমে যাওয়ার জন্য অনেকগুলি কারণ আছে। যদি দেখা গেল যে আমরা যে পটাশিয়াম সমৃদ্ধ খাবার খাই সেই খাবারটা আমরা কম খাচ্ছি, অথবা আমরা যে স্যালাইন নিচ্ছি সেই স্যালাইনে পটাশিয়াম কম আছে, বা পটাশিয়াম ছাড়া আমরা শুধু শুধু গ্লুকোজ নিচ্ছি। এরপর দেখা গেল যে আমাদের যে কোষের ভিতরে পটাশিয়াম ঢুকে যাচ্ছে, বিভিন্ন কারণে ঢুকে যাচ্ছে। যেমন ধরুন অ্যালকালোসিস, দেখবেন অনেক মেয়েরা অনেক বেশি শ্বাসকষ্ট হয়, অস্থিরতা, হাইপার ভেন্টিলেশন বলে, সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন, তাহলে কিন্তু পটাশিয়াম সেলের ভিতরে ঢুকে যেতে পারে। এছাড়া দেখা গেল যদি ইনসুলিনের পরিমাণ বেশি হয় অথবা সুগারের পরিমাণ বেশি হয়, তাহলে কিন্তু পটাশিয়াম আমাদের শরীরে ঢুকে যেতে পারে। আবার দেখা গেল যে আমরা যে ওষুধ বিটা অ্যাগনিস্ট আমাদের যদি বারে বারে নেবুলাইজেশন দেওয়া হয়, বিশেষ করে যারা অ্যাজমা রোগী, দেখবেন বারে বারে নেবুলাইজেশন দিলে তাদের কিন্তু পটাশিয়াম কমে যায়। আর একটা ডিজিজ আছে চ্যানেলের সমস্যা, সেলের সমস্যা, হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস। এছাড়া আমাদের শরীর থেকে যদি পটাশিয়াম লস হয়ে যায়, দুইটা পথে লস হয়। একটা হচ্ছে প্রস্রাবের মাধ্যমে লস হতে পারে, আরেকটা হচ্ছে বমি বা ডায়রিয়ার মাধ্যমে লস হতে পারে। যদি প্রস্রাবের মাধ্যমে লস হয় তাহলে কতগুলি কারণে হয়। একটা হচ্ছে কিছু ডিজিজ আছে, সে ডিজিজে হইতে পারে। যেমন হচ্ছে ধরুন আমাদের যে কন সিনড্রোম, আমাদের পেটে একটা গ্ল্যান্ড আছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ডের যদি সমস্যা হয়, যেমন কন সিনড্রোম, কুশিং সিনড্রোম, অথবা আরো কিছু সিনড্রোম আছে, লিডেল সিনড্রোম, হ্যাঁ, তারপর হচ্ছে বার্টার সিনড্রোম, গিটেলম্যান সিনড্রোম, এরকম অনেক সিনড্রোম আছে। অথবা যে ড্রাগস, বিশেষ করে ডাইউরেটিক্স, হ্যাঁ, ফুরসেমাইড ডাইউরেটিক্স অথবা থায়াজাইড ডাইউরেটিক্স, এই ডায়েটটি যদি আমরা বেশি মাত্রায় খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের শরীরে পটাশিয়াম কমে যেতে পারে। এরপরে হচ্ছে যদি আমাদের বমি হয়, অর্থাৎ আমাদের বেশি মাত্রায় যদি বমি হয়, অথবা নাকে নল দিয়ে যে আমরা সাকশন করি, পেটের ভিতরে ময়লাটা বের করে ফেলি, নাজোগ্যাস্ট্রিক সাকশন, সেক্ষেত্রে পটাশিয়াম কমতে পারে। আর তাছাড়া ফাইনালি যদি ডায়রিয়া হয়, বেশি মাত্রায় যদি ডায়রিয়া হয় তাহলে কিন্তু আমাদের পটাশিয়াম কমে যেতে পারে। তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে আমাদের পটাশিয়াম কমে যাওয়ার জন্য অনেক কারণ আছে। এই পটাশিয়াম যদি কমে যায় তাহলে সাধারণত দেখা যায় আমাদের দুর্বল লাগে। আমরা কি করব? বসার থেকে উঠতে কষ্ট হবে, হাত পা নাড়াচাড়া করতে কষ্ট হবে, অনেক সময় দেখা গেল যে আমরা হাঁটতেও পারবো না। তাহলে এই যে পটাশিয়াম যে কমে যাচ্ছে, এই কমে যাওয়ার ফলে সবচেয়ে বড় যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে আমাদের এই পটাশিয়াম কমে যাওয়ার জন্য কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, অর্থাৎ হার্টের যে রিদম, সেই রিদম ডিস্টারবেন্স হবে, হার্ট ঠিক মতো কাজ করবে না, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। আমাদের যে খাদ্যনালী ঠিক মতো চলাচল করতে পারবে না, পায়খানা হবে না, এগুলো প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করবে, পেট ফুলে যাবে। আর একটা হচ্ছে কিডনি ঠিক মতো কাজ করবে না, হ্যাঁ, রেনাল নেফ্রোপ্যাথি ডেভেলপ করবে। তাহলে দেখা গেল যে বিভিন্ন ধরনের জটিলতা পটাশিয়াম কমার জন্য হতে পারে। ফাইনালি আমাদেরকে রোগ ডায়াগনোসিস করে পটাশিয়াম ধরার জন্য আমাদের ইলেকট্রোলাইজ করতে হবে, পাশাপাশি কিডনির পরীক্ষা করতে হবে, পেটের পরীক্ষা করতে হবে, হার্টের পরীক্ষা করতে হবে, আরও লবণ যে হরমোনের কথা বললাম সেই হরমোনের পরীক্ষা করতে হবে। ফাইনালি আমাদের চিকিৎসা দিতে হবে, যে পটাশিয়াম সমৃদ্ধ খাবার দিতে হবে, এবং যেই কারণে হচ্ছে যদি ওষুধ খাই সেই ওষুধ বন্ধ করতে হবে, বা যে ডিজিজের কথা বললাম সেই ডিজিজের কোনোটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাদের চিকিৎসা দিতে হবে। সো বন্ধুরা ভিডিওটি দেখবেন, লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।